কত পাবদা? হ্যাঁ, কেজি 500। আর ওইটা ইলিশ? তো ঠান্ডা তো চলে গেছে, এখন আস্তে আস্তে ঠান্ডার কাপড় সব সরিয়ে দিতে হবে। এই যে দেখো সব ভরে দিচ্ছি, আমার কুর্তি, গরম কুর্তি, এগুলো চাদর, মানে এখনও অনেক অনেক আছে, অনেক, মানে আজকের থেকে শুরু করলাম আর কি। তো আজকে যখন ওয়াশিং মেশিনটা খালি আছে, ওর পাপাও নেই ঘরে, আজকে অফিসে গেছে, তো কালকের থেকে তো আবার থাকবে 2 দিন ছুটি। তো ভাবলাম যে আজকে যখন খালি আছে, কয়েকটা মেয়ের আছে ইউজের, তো আমার গরম কাপড়গুলি কাঁচা হয়ে যায়। সব এগুলি গরম কাপড় এখানে। তো এখন ভরে রাখলাম চানের আগে, বিকেলে তো জল খুলবে 5টার সময়, তো তখন লাইন দিয়ে দেব। তো চলো অন্য কাজগুলি করে নিই এখন। আর এই যে দেখো, সকালে মেয়ের স্কুলে জলের বোতল ভরতে গিয়ে হাতের থেকে পড়ে 1 বোতল জল, 1.5 লিটার জল পড়ে গেছে। আর কি করব ভেবে পাই না। তারপরে দৌড়িয়ে গিয়ে রাত্রেবেলা বিছনার চাদর তুলেছিলাম বিছনার থেকে, তো বিছনার চাদরটা এনে এখানে রেখে দিয়েছি। সব জল টেনে গেছে, এখন তুলে নেব। এটা আজকে আর জাগা হবে না, এটা তুলে রাখবো। আর এই যে দেখো আমাদের ফ্লোরের কার্পেট সব মানে ফেটে ফেটে উঠে যাচ্ছে পায়ের সাথে সাথে। ফ্লোরটা এমন নোংরা লাগে দেখতে। আর এই পাশে না দেওয়া হয়নি, কারণ দরজাটা খুলতে গেলে দরজার মধ্যে লেগে যায়, তার জন্য এই দরজার সামনাটা একটু গ্যাপ রেখেছিলাম। আর এই যে রান্নার জায়গাটা সবখানেই দেওয়া আছে, রান্নাঘরে আর ভেতরের রুমটাতে দেওয়া আছে, আর সামনের রুমটাতে দেওয়া হয়নি। গরমের দিন আসলে মনে হয় যেন অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এখন এই যে দেখো মেয়েকে টিফিন করে দিয়েছিলাম, সব পড়ে আছে, কাজ শুরু করব। এই যে দেখো দরজাটা খুলতে গেলে এই যে এখান দিয়ে অনেক প্রবলেম হয়ে যেত, তার জন্য এখান থেকে পেতেও তুলে ফেলেছি। তো আমাদের আগে যে সবার কোয়ার্টারে রুমে রুমে টাইলস লাগানো আছে রান্নাঘরে। তো আমাদের রুমটাতে কি হয়েছে, আগে একজন মহিলা মানুষ থাকতো, লেডিস, তো উনিও চাকরি করতো। তো উনি পায়ের সমস্যা ছিল, তাই মানে অফিস থেকে আসতে পারেনি যখন টাইলস লাগানো মানে লেখালেখি হচ্ছিল তখন। তো উনি আর আসতে পারেনি, তো এই রান্নাঘরটা আর টাইলস লাগানো হয়নি। তো আমরা আবার এসে কমপ্লেন দিয়েছি, তো বলছে যে যখন আবার টাইলসের কাজ হবে তখন এটাতে লাগবে, এখন আর লাগবে না। তো কি করব, ওর পাপা বলছে থাকুক, আর 2-4 বছর আছে রিটায়ার হওয়ার জন্য, এখানেই থাকো, স্টপ করে দাও, ভাড়া ঘরে যেতে হবে না। আমি বলেছিলাম রেন্টে ভাড়া ঘরে যাবো আর কি। এইসব কোয়ার্টার আমার একদম পছন্দ না, পায়রার বাক্সর মতন একদম ছোট, কি বলবো। তার মধ্যে এই যে কি বলে কি এটা পাওয়ার বক্স লাগিয়ে দিয়েছে, 2000 টাকা লাগে মাসে, 2000 টাকা মাসে 1.5 মাসে 2000 টাকা লাগে। 2000 টাকা যদি ভরলাম তাহলে 1.5 মাস যায়। স্মার্ট, এটা কি বলে স্মার্ট বক্স। তো এখান থেকে সিস্টেম আছে, মোবাইল সিস্টেম, অনেক প্রবলেম হয়, ঘরের থেকে করতে হয়, সব ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, তারপরে অফিসে পাঠাতে হয় ফর্মগুলো, অফিস থেকে আবার নাম্বার আসে। তো এই যে এখানে মোবাইল সিস্টেম আছে, এই যে এখানে প্রথমেই স্টার মেরে তারপরে নাম্বারগুলো বসাতে হয়, তারপরে আবার হ্যাশট্যাগ মারতে হয়। তো এই ঝামেলা মানে কি বলবো, অনেকটাই ঝামেলা, অফিসের ঝামেলা। তো তোর বাবা বলছে যে থাকুক এখানে, আর কদিন থাকবো, আর চেঞ্জ করব না। অনেক জিনিসপত্র, অনেক কষ্ট হয় চেঞ্জ করতে গেলে, রুম চেঞ্জ করতে গেলে। তো চলো কাজগুলি আর পরে শেয়ার করবো, বেশি কিছু বললাম না। Why does glass break? What happens when you put cold water into a hot water? The same thing that happens when you put hot water into a cold glass.
it breaks. But do you know something? If you use a very thin glass, it will not break even if you put hot water into it when it is cold, or cold water into it when it is hot. Scientists use tubes made of very thin glass called test tubes. তো শুভরাত্রি বন্ধুরা, এখন অনেকটা রাত্রই হয়ে গেছে। আজকে তো মানে সকালে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তারপরের থেকে আর ক্যামেরার সামনে আসা হয়নি, কারণ ওর পাপা তো ঘরে ছিল না, আর মেয়েকে তো সকালে স্কুল পাঠিয়ে তারপরে আমার সারাদিনে কাজকর্ম, তো রান্না বান্না কিছুই ছিল না বলবো না। মেয়ের জন্য সকালে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম টিফিনের জন্য, আর মেয়েকে তো সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম। তো টিফিনের তরকারি অনেকটাই রয়ে গেছিলো, তো ওই তরকারিটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তো আর ওটা কি ভিডিও করব, তার জন্য সারাদিন ক্যামেরার সামনে আসা হয়নি। তো মেয়ে তো এসেছে সেই 5:45টার সময়। আসার পরে মেয়েকে ফ্রেশ করে নিয়ে সঙ্গে সঙ্গে আবার নিয়ে গেছি ডান্সের ক্লাসে, ওখান থেকে ডান্স করিয়ে আনলাম। এসে মেয়ে আবার টিউশনি পড়লো, ওকে ম্যাগি বানিয়ে দিলাম। তারপরে টিচার এসেছিলো আবার টিউশনি পড়ানোর জন্য, টিচারকে চা করে দিলাম, আমি একটু চা খেলাম। খেয়ে তারপর অনেক সময় মানে সবার ভিডিও একটু দেখছিলাম, না দেখলেও তো আবার হবে না। তো তারপরে ওর পাপা এসছে, তো আমি একটু আবার বাইরে গিয়েছিলাম, গিয়ে অল্প করে মাংস আর অল্প করে মাছ এনেছি। যেহেতু আমি মাংস খাবো না, শুধু ওরা পাপা মেয়েতে খাবে, আমার জন্য একটু ছোট মাছ এনেছি। আমি তো বড় মাছ খাই না, একটা সমস্যা ঘরের মধ্যে। বড় মাছ রান্না করতে গেলেও আমার মানে যেমন অসুস্থতা ফিল করি আমি, তার জন্য মাছটা খুব কমই আসে। তো চলো মাছটাও রান্না করব, মাংসটাও রান্না করব। তো আগে ভাবছি যে মেয়ে তো সারাদিন ভাত খায়নি, টিফিনে সকালে সেদ্ধ ভাত, সকাল বলবো না, 11:30 সেদ্ধ ভাত খাইয়েছি ওকে। তারপরে টিফিন করে দিয়েছি রুটি আর মটরশুঁটি আলুর তরকারি। তো ওটা 2টোর সময় টিফিন খেয়েছে। 2টোর সময় যে টিফিন খেয়েছে তারপরে থেকে আর মেয়ের এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। এখন পর্যন্ত বলবো না, মানে 7:30 পর্যন্ত মেয়ের কিছু খাওয়া দেইনি আর কি। তো ডান্সের থেকে এসে মানে ঘরে তালা খুলবো কি দরজার মধ্যে টিচার এসে দাঁড়িয়েছিল। তো ওখান থেকে আমাকে মানে ঘরের দরজার থেকে মেয়েটা আবার ফোন করেছে, আন্টি কোথায় তুমি? তো আমি বলছিলাম যে একটু সময় 2 মিনিট দাঁড়া, আমি রিক্সায় বসে গেছি, এক্ষুনি চলে আসছি। তো এসে দেখি মেয়েটা দরজায় দাঁড়ানো ছিল। তো তালা খুললাম, খুলে আবার মেয়ে ফ্রেশ হলো, ওকে ড্রেস পরিয়ে দিলাম, তারপরে স্টাডি টেবিল এসব নামিয়ে দিলাম। তারপরে টায়ার্ড লাগছে একদম দৌড়াদৌড়ি করে। তো মেয়ে পড়ে উঠলো, তো ম্যাগি দিয়েছিলাম মেয়েকে খেতে। ম্যাগি খাওয়ার পরে এখন আমি রান্নাবান্না তাড়াতাড়ি করে নেব, মেয়েকে ভাত খাওয়াবো। তো চলো আমি সব গুছিয়ে নিই। মাংসের জন্য রেডি করে নিয়েছি আমি, আজকে আর কিচ্ছু পেস্ট করলাম না। তো এই যে টমেটো কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আর তেজপাতা এখানে, আর হচ্ছে জিরে রসুন গ্রেট করে নিয়েছি, আর নুন হলুদ। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে মানে কি, এই তো মাংসটা, আলু আর মাংসতে একটু ভাজা মতো করে নিলাম আগের থেকে দিয়ে, যেহেতু মেয়ে খেতে পারে না, মেয়ের একদম সফট হতে হবে, তার জন্য আগে এভাবে একটু ভাজা ঢাকা দিয়ে সেদ্ধ মতো করে নিয়েছি। এগুলো কিন্তু তেলের মধ্যে দিয়েই। আর এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ আর নুনটা, আর এগুলো সব দিয়ে দেবো এখন একসাথে করে। এই তো সব দিয়ে দিলাম, একদম গলে কিন্তু পেস্ট হয়ে যাবে সব।
ওকে, সব একবারে দিয়ে অনেকক্ষণ কষাবো এখন। আর জিরে আর রসুনটা দিচ্ছি না এখন, পরে দেব। জিরেটা দিয়ে আর একটু কষাবো, তারপরে রসুনটা দেব। তো আগে টমেটোটা ভালো করে গলে যাক, তারপরে ওইগুলো দেব। তো এইভাবে করেই রান্না করি। চলো, এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। একদম রিচ রান্না না, কেন কি আমি তো মেয়ের জন্য রিচ রান্না করতেই পারি না। আজকে 2016 থেকে আমার ঘরে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না বন্ধ। 2016 থেকেই মানে লাল লঙ্কা বলো, শুকনো লঙ্কা বলো, আর লঙ্কার গুঁড়ো বলো, সব বন্ধ। তো শুধু মেয়ের জন্য, মেয়েকে খাওয়াতে পারি না। মেয়ের তো অনেকটাই অনেক প্রবলেম, মেয়ের পটি নিয়ে অনেক সমস্যা। মানে কি বলবো, মেয়ে একদম চোখ মুখ উল্টিয়ে একদম মানে সিরিয়াস কন্ডিশন হয়ে যায় মেয়ের পটি বন্ধ হয়ে। তো সব সময় মেয়ের জন্য হালকা খাবার, হালকা রান্না, সব কিছু হালকাভাবেই করতে হয়। তো আজকে এতটা বছর, 7-8 বছর ধরে, আমার আরও বেশি হবে, এই রান্না করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। তো কালারটা কত সুন্দর এসছে, একদম মিষ্টি কালার। দেখো কীভাবে রান্না করলাম, আমি তো দেখালাম, একদম মিষ্টি কালার। লঙ্কার গুঁড়ো ছাড়া, শুকনো লঙ্কা ছাড়া কীভাবে রান্না করতে হয়, তো এইভাবে একবার যদি পারো তোমরা খেয়ে দেখো রান্না করে, খুবই টেস্টি হয়। আর এই যে গরম জল দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা তো পেটের জন্য ভালো না, বড়দের জন্যও ভালো না। তো এইভাবে দেখো, মাছ বলো, মাংস বলো, ডিম বলো, সব কিন্তু আমি সব কিছু, বিরিয়ানি করলেও আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। তো এই যে এখন ভালো করে ফুটিয়ে নেব একদম, তারপরে নামিয়ে ফেলবো। তো মাংসটা ডান হয়ে গেছে। আর এখন আছে মাছ, এই যে দেখো ধুয়ে রেখেছি মাছটা, যে কি করব এখন। তো মেয়েকে আগেই প্রথমেই এখন খাওয়া দিতে হবে। তো ওর পাপা খাবে না বলছে, ওখানে অফিস থাকা দিনে তো ওখান থেকে খেয়ে আসে, দেখি একটু খায়নি কি। তো চলো মেয়েকে খাওয়া দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই তো এটা হচ্ছে মেয়ের জন্য বেড়েছি, আর এটা ওর পাপার জন্য বেড়েছি। তো তোমরা ভেবো না যে এক তরকারি মাংস ভাত কী করে খাবে, কিন্তু আমার ঘরে কেউ খাবে না। যতই মানে বড় মাছ, ইলিশ মাছ এনে রান্না করে দিয়ে দাও, ডাল ভাত সবজি কিছুই খাবে না। হয়তো ডাল ভাত হলে ডাল আর ভাতটাই খেয়ে নেবে, সবজি আর খাবে না। তো এমন ওর পাপা। আর মেয়েরাও ঠিক তেমনই। তো মেয়েকে তো ডাল দিয়ে মেখে দিলে ভাজা টাজা দিয়ে খেয়ে নেয়, কিন্তু ওর পাপা খাবে না, কিছুতেই কোনো ভাজা সবজি খাবে না, শুধু ডাল ভাত খেয়ে নেবে। তো আজকে তো আর রান্নাবান্না হয়নি, আর মাংসের সাথে আর কি ডাল করব, ঝোল করে করেছি, তো মাংস ভাতটাই খেয়ে নেবে। আর বড় মাছও যদি রান্না করি তাহলে কিন্তু মাছ ভাতই খাবে, অন্য সবজি কিছু খাবে না। সবজি কিন্তু শুধু আমার জন্যই রান্না করে থাকি। তো মাছটা রয়েছে, এখন করব মাছটা আস্তে আস্তে। তো সারাদিন তো ঘরে ছিল না, অফিসে ছিল, সকালে 6টার সময় গেছে আর এই এলো 9টার সময়। তো ওখানেই খাবার দাবার খায় সারাদিন, খাবার দাবার আসে ওদের জন্য, তার জন্য ঘরের থেকে খাবার দাবার নিয়ে যায় না। তো মেয়েও খাওয়া দাওয়া হয়নি ভালো মতো আজকে, তো তার জন্য তাড়াতাড়ি ওদেরকে দিয়ে দিলাম আর কি। তো ওর পাপা আমার জন্য আবার বসে থাকবে, টিভি দেখবে, খাওয়া দাওয়া করে টিভি দেখবে, আমার জন্য বসে থাকবে। তো চলো খাবারটা দিয়ে দিই মেয়েকে নিয়ে। তো এই যে চাপিলা মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। তো কলাটা আগে সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো সেদ্ধ করে নিয়েছি। তো এখন হাতে কষও লাগছে না, কিছু না, একদম পরিষ্কার। তো এখন এইভাবে কেটে নিচ্ছি।
এই যে, আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা গ্রেট করে নিয়েছি। আর এই যে দেখো, আমার মেয়ে আমাকে বানিয়েছে দেখো। তো তোমরা একটু কমেন্টে বলো, আমার মেয়ে আমাকে মুখটা এত মোটা করে দিয়েছে। না না, এমনি সুন্দর হয়েছে, আমার থেকে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। রেখে দাও। তো এখানে মাম্মিও বসে কাজ করছে, আর এক মাম্মি দেখছে আমাকে। তো চলো, এই যে কলাটা এই যে এইভাবে করে ছুলে নিই, খুব মানে ইজি। এই যে খুব ইজি, একদম হাতে কোনো কষ্ট লাগে না, কিছু না। আস্ত কলাটাই ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে কুকারে একটা সিটি মেরে নিয়েছি, ব্যাস একদম কমপ্লিট। তো মাছের তরকারিটা এখন রান্না করে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, মাছটাও ভাজা হয়ে গেছে। তো তেল দিয়ে এর মধ্যে জিরে দিয়েছি। তো এখন কলাটা ভেজে নেব, কাঁচা কলাটা এই যে ভেজে নেব ভালো করে। নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো এই তো মশলাটা করে নিয়েছি, জিরে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর পেঁয়াজটা ভেজে যেখানে তুলে রেখেছি জিরে সম্বাদ দিয়ে, পেঁয়াজটা কিন্তু আলাদা করে ভেজেছি। আর কাঁচা কলাটাও ভেজে নিয়েছি এই যে। তো এখন দিয়ে দেবো, কতটা তেল হয়ে আছে, আর দিয়ে দেবো গরম জল। একটু ফুটে গেলে তারপরে মাছটা দেব, একটু ফুটিয়ে নেব। তো এই তো তরকারিটা একদম ভালো মতো ফুটে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে মাছ, এই যে মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, তারপরে ধনেপাতা দেব। তো এই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো को दूध मिला। एक बच्चा बिना दूध पिए सो गया। उसकी माँ ने उसके लिए दूध ढककर रख दिया था। उसी झोपड़ी में एक चूहा रहता था जो अपने बिल से बाहर आया। उसकी हलचल से दूध का बर्तन उलट गया। बच्चा जागा और भूख से रोने लगा, लेकिन घर में दूध नहीं था। चूहा बच्चे की माँ के पास गया और मन में निश्चय किया कि वह दूध लाएगा। वह तेजी से दौड़कर गाय के पास पहुंचा और उसे दूध मांगा। गाय ने बताया कि उसे घास नहीं मिल रही है, इसलिए वह सूख गई है। उसने शर्त रखी कि अगर उसे घास मिलेगी तभी वह दूध दे पाएगी। चूहा दौड़कर घास के मैदान के पास पहुंचा और वहां घास मांगी। उसने समझाया कि घास से गाय को भोजन मिलेगा, जिससे वह बच्चे को दूध दे पाएगी। मैदान ने जवाब दिया कि बिना पानी के वह घास नहीं उगा सकता। কেন জুতো পরে আসলি না কেন বলতো আমাকে? नहीं बार-बार खोलना पड़ता है। ঠিক আছে চল। বোতল কোথায়? এই যে আমার হাতে বোতল না। হ্যাঁ, এখন গরম চলে এসছে, তুলে রাখো। তো এখানে এসে জুতো চেঞ্জ করতে হয়।
ঠিক আছে চলো। নাও। বাই। তো এই যে ডান্সের ক্লাসে চলে এসেছি। মেয়েকে তো ক্লাসে ভরে দিয়েছি। ওখানে তো আর দেখাতে পারছি না, মিউজিক অনেকটাই। তো আমি এখন একটু যাব বিউটি পার্লারে, মানে বিউটি পার্লারে মানে কিছু করব না, একটু থ্রেডিং করব আর চুলটা কাটবো। এই যে দেখো অনেকটাই বড় হয়ে গেছে, আর যা চুল পড়ছে কি বলবো, ঘরে শুধু চুল চুল, একদম চুল চুল হয়ে যাচ্ছে। এই যে দেখো, তো আমি তো স্টেপে শুধু কেটে নেই, দুটো স্টেপ দিই। তো চুল বড় হলেই আমার চুল ঝরতে থাকে, কি চুল বড় করব। তো আগে তো মানে কোমর ছাড়িয়ে পড়তো, সেই বিয়ের পর থেকে মানে কোমর ছাড়িয়ে কি বলবো, আমার চুল একদম আঁটু পর্যন্ত ছিল। আর গ্রোথ তো এত মানে কি বলবো, এখনও যে মানে পড়েই যাচ্ছে, একদিক দিয়ে চুল উঠছে। এই যে দেখো চুল পড়ে আবার নতুন নতুন চুল উঠছে। তো এখন সব কেটে দেব, আর গরমও এসে গেছে। তো চলো, তো দেখি বিউটি পার্লারটা খোলা আছে নাকি। এখন তো 2টো বাজবে প্রায়, হয়তো খেতেও চলে গেছে নাকি, দেখতে হবে। এই যে এই পাশেই মার্কেট, এখান থেকে শুরু, ওই যে দিকে মার্কেট। ও বাবা, আজকে তো বিউটি পার্লার বন্ধ। তো আরেকটাও আছে দূরে, গিয়ে দেখি ওটা খোলা আছে নাকি। এই যে লাল রঙের ঝাপ ফেলানো আছে, তো এটাই হচ্ছে বিউটি পার্লার ছিল আর কি, আজকে একদম ক্লোজ। তো এই যে এখানে আরেকটা আছে, দেখি এটাতে ঢুকবো এখন। তো এই তো বিউটি পার্লার থেকে চলে আসলাম, চুল কেটে সব ফেলে দিয়েছি। একটুখানি নাড়ুর মতো হয়ে গেছে, একদম শরীরটা যেমন হালকা লাগছে, তো অনেকটাই ওয়েট হয়ে গেছিলো, কেটে নিলাম আজকে। তো চলো, মেয়ের ছুটি হয়েছে নাকি এখন দেখতে হবে। কেন দেখি দেখি দেখি, পড়বে সব একবারে খেলে। না আমি খাবো না, তুমি খাও। না 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 না, আমি খাই না, ও দূরে যাও দূরে। ডান্স করে একদম হয়রান হয়ে গেছে, তো একটু আখের রস খাইয়ে নিলাম। এই যে আমাদের গেটের সামনেই, এখানে খেয়েছো, ফেলে দাও। তো চলো চলো, তো এই তো ঢুকে গেলাম আমাদের গেটের ভেতরে। তো এই যে এখানে টিউশনি পড়ায়, এখানে। হ্যাঁ বলো। এই যে এখানে ভেতরে, এখানে একটা হল আছে, এই হলটার ভেতরে টিউশনি পড়া। হ্যাঁ বলো। কোন সা ফ্লাওয়ার? হ্যাঁ সব কাপড় শুকিয়ে গেছে, এখন আসবো, চান করতে হবে। চান করে চুল কেটেছি, চান করে তারপরে কাপড় নিয়ে যাব সব। কোথায় ফ্লাওয়ার, কোথায় কোথায় আমাকে দেখা। ফ্লাওয়ার এত উঁচুতে ফ্লাওয়ার পারা যাবে বলতো? এই যে কত উঁচুতে দেখো বাবা, পারা যাবে না। চলো, কোথাও নেই ফ্লাওয়ার একটা, পুজো দিতে পারি না, আর ফ্লাওয়ার কোথায় পাবো। তো চান করে এসে কাপড় চোপড় নিয়ে যাব। এই তো আমাদের এখানে সিঁড়ির তলায় রাখা থাকে। আসো বাবা আসো, হাওয়া দিচ্ছে বাইরে, খুব পাতা পড়ছে দেখো উড়ে উড়ে। ইসি ইসি, পুরো সিঁড়ির মধ্যে পাতা দেখো। আসো, আমি যাচ্ছি কিন্তু।
পদার্থগুলি সব আমাদের এখানে এনে রাখবে। সর, তুই ঢোক, ভিতরে ঢোক। তো এই যে এখানে খোকা ইলিশ কুমড়ো পাতায় দিয়ে বড়া করব। এই যে কুমড়ো পাতাটা নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে। তো এর মধ্যে ভরে ভরে কুমড়ো পাতার ভেতরে ভরে খোকা ইলিশটা ভাজা করব। তো এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ গ্রেট করে, রসুনটাও গ্রেট করব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে পাতা, আর মাছটা আমি ভাজা করে নিয়েছি। তো মানে কাঁচাটা নিলে না আমি খেতে পারি না, তো এগুলি এখন রেডি করে নিই। আর আজকে না সর্ষা একটু কম আছে, জানি না কী করবো, ওই কম দিয়েই করব। ভেতরে তো কুমড়ো পাতার ভেতরে ভাজা ভাজা মতো করব, তার জন্য একটুখানি আছে সর্ষা। এমনি গোটা সর্ষা আছে, তো ওটা দেবো না, ওটা এখন আবার শিলনোড়ায় পেস্ট করতে হবে, শিলনোড়া আবার কে বের করবে। তো পাউডার আছে, ওটা দিয়ে কম হয়ে যাবে আর কি। তো এই পেঁয়াজ রসুন দিয়ে মিক্স করে নেব। এই যে সব রেডি করে, এই যে সর্ষা পাউডার দিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর এই যে মাছটা ভাজা মাছটা দিয়ে আমি করব। তো এখন সব মাখিয়ে নেব। দুটো করে কুমড়ো পাতা নিয়েছি, আর এই যে মাছ দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে মশলা অ্যাড করে দেব। আরও একদিন করেছিলাম, খুব টেস্টি হয়েছে খেতে। তো এই যে বড়াটা আমি ভেজে নিচ্ছি এখন। এই যে কুমড়ো পাতা দিয়ে খুব টেস্টি লাগে খেতে এইভাবে করলে। আমি আরও কয়েকবার করেছি, তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। পাতাটা উল্টে গেছে, আজকে আর কিছু করব না। তো দুপুরবেলা এই যে এখানে অফ ক্যামেরায় একটুখানি মানে অল্প করে মাংস রান্না হয়েছিল, তো ওটাই রয়ে গেছে, ওদের বাপনে হয়ে যাবে। আর আমি তো এটা দিয়ে আমি খেয়ে নেব। মাছের বড়া খেতে তো খুবই টেস্টি হবে। তো আরও আছে 3টে, তো মেয়ে তো খাবে না, আর ওর পাপাও খেতে চাইবে না, দেবো তবুও একটা জোর করে খাবে আর মাংস দিয়ে খেয়ে নেবে। তো ঠান্ডা তো চলে গেছে, এখন আস্তে আস্তে ঠান্ডার কাপড় সব সরিয়ে দিতে হবে। আর এই যে দেখো সব ভরে দিচ্ছি, আমার কুর্তি, গরম কুর্তি, এগুলো চাদর, মানে এখনও অনেক অনেক আছে, অনেক, মানে আজকের থেকে শুরু করলাম আর কি। তো আজকে যখন ওয়াশিং মেশিনটা খালি আছে, ওর পাপাও নেই ঘরে, আজকে অফিসে গেছে, তো কালকের থেকে তো আবার থাকবে 2 দিন ছুটি। তো ভাবলাম যে আজকে যখন খালি আছে, কয়েকটা মেয়ের আছে ইউজের, তো আমার গরম কাপড়গুলি কাঁচা হয়ে যাক। সব এগুলি গরম কাপড় এখানে। তো এখন ভরে রাখলাম চানের আগে, বিকেলে তো জল খুলবে 5টার সময়, তো তখন লাইন দিয়ে দেব। তো চলো অন্য কাজগুলি করে নিই এখন। আর এই যে দেখো সকালে মেয়ের স্কুলে জলের বোতল ভরতে গিয়ে হাতের থেকে পড়ে 1 বোতল জল, 1.5 লিটার জল পড়ে গেছে। আর কি করব ভেবে পাই না। তারপরে দৌড়িয়ে গিয়ে রাত্রেবেলা বিছনার চাদর তুলেছিলাম বিছনার থেকে, তো বিছনার চাদরটা এনে এখানে রেখে দিয়েছি। সব জল টেনে গেছে, এখন তুলে নেব। এটা আজকে আর জাগা হবে না, এটা তুলে রাখবো। আর এই যে দেখো আমাদের ফ্লোরের কার্পেট সব মানে ফেটে ফেটে উঠে যাচ্ছে পায়ের সাথে সাথে। ফ্লোরটা এমন নোংরা লাগে দেখতে। আর এই পাশে না দেওয়া হয়নি, কারণ দরজাটা খুলতে গেলে দরজার মধ্যে লেগে যায়, তার জন্য এই দরজার সামনাটা একটু গ্যাপ রেখেছিলাম। আর এই যে রান্নার জায়গাটাকে সবখানে দেওয়া আছে, রান্নাঘরে আর ভেতরের রুমটাতে দেওয়া আছে।
আর সামনের রুমটাতে দেওয়া হয়নি। গরমের দিন আসলে মনে হয় যেন অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এখন এই যে দেখো মেয়েকে টিফিন করে দিয়েছিলাম, সব পড়ে আছে, কাজ শুরু করব। এই যে দেখো দরজাটা খুলতে গেলে এই যে এখান দিয়ে অনেক প্রবলেম হয়ে যেত, তার জন্য এখান থেকে পেতেও তুলে ফেলেছি। তো আমাদের আগে যে সবার কোয়ার্টারে রুমে রুমে টাইলস লাগানো আছে রান্নাঘরে। তো আমাদের রুমটাতে কি হয়েছে, আগে একজন মহিলা মানুষ থাকতো, লেডিস। তো উনিও চাকরি করতো। তো উনি পায়ের সমস্যা ছিল, তাই মানে অফিস থেকে আসতে পারেনি যখন টাইলস লাগানো মানে লেখালেখি হচ্ছিল তখন। তো উনি আর আসতে পারেননি, তো এই রান্নাঘরটা আর টাইলস লাগানো হয়নি। তো আমরা আবার এসে কমপ্লেন দিয়েছি, তো বলছে যে যখন আবার টাইলসের কাজ হবে তখন এটাতে লাগবে, এখন আর লাগবে না। তো কি করব, ওর পাপা বলছে থাকুক, আর 2-4 বছর আছে রিটায়ার হওয়ার জন্য, এখানেই থাকো, স্টপ করে দাও, ভাড়া ঘরে যেতে হবে না। আমি বলেছিলাম রেন্টে ভাড়া ঘরে যাব আর কি। এইসব কোয়ার্টার আমার একদম পছন্দ না, পায়রার বাক্সর মতন একদম ছোট, কি বলবো। তার মধ্যে এই যে কি বলে কি এটা পাওয়ার বক্স লাগিয়ে দিয়েছে। 2000 টাকা লাগে মাসে, 2000 টাকা মাসে 1.5 মাসে 2000 টাকা লাগে। 2000 টাকা যদি ভরলাম তাহলে 1.5 মাস যায়। স্মার্ট, এটা কি বলে স্মার্ট বক্স। তো এখান থেকে সিস্টেম আছে, মোবাইল সিস্টেম। অনেক প্রবলেম হয়, ঘরের থেকে করতে হয়, সব ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে অফিসে পাঠাতে হয় ফর্মগুলো, অফিস থেকে আবার নাম্বার আসে। তো এই যে এখানে মোবাইল সিস্টেম আছে, এই যে এখানে প্রথমেই স্টার মেরে তারপরে নাম্বারগুলো বসাতে হয়, তারপরে আবার হ্যাশট্যাগ মারতে হয়। তো এই ঝামেলা মানে কি বলবো, অনেকটাই ঝামেলা, অফিসের ঝামেলা। তো তোর বাবা বলছে যে থাকুক এখানে, আর কদিন থাকবো, আর চেঞ্জ করব না। অনেক জিনিসপত্র, অনেক কষ্ট হয় চেঞ্জ করতে গেলে, রুম চেঞ্জ করতে গেলে। তো চলো কাজগুলি আর পরে শেয়ার করবো, বেশি কিছু বললাম না। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া তো করে নিলাম। তো আজকে ছিল বাজার, তো বাজার বেশি কিছু আনা হয়নি, সব কিছুই আছে ঘরে। তো সবজি তো আমাদের ঘরে কেউ খায় না, কেউ বলতে মেয়ে আর ওর পাপা সবজি মানে ছুঁয়েও দেখে না। যদি ডাল ভাত রান্না করি ডাল ভাত খেয়ে নেবে, মাছ ভাত রান্না করলে মাছ ভাত খেয়ে নেবে, মাংস ভাত রান্না করলে মাংস ভাত খেয়ে নেবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার ফ্রিজে ভরা সবজি, ফুলকপি বলো, শালগম, বাঁধাকপি, টমেটো, সব কিছু ফ্রিজে আছে। তার জন্য আজকে আর আনলাম না সবজি। এই হচ্ছে আজকে সবজি আমার, একটুখানি বরবটি, পেঁয়াজ আর ধনেপাতা, অল্প করে কাঁচা লঙ্কা। মেয়ের জন্য তো লঙ্কা খেতেই পারি না। তো এই যে 10 টাকার লঙ্কা এনেছি, আমার 1 সপ্তাহের বেশি চলে যাবে। মেয়ে খুব কম খায় ঝাল, খুব কম মানে কি 1-2 করে তরকারির মধ্যে লঙ্কা দিই। তো বেশি এনে তো আর লাভ নেই, আগের লঙ্কাও আছে। তো এই টুকটাক একটু বাজার করে এনেছি। তো বাজারগুলি এখন রাখবো। এই যে দেখো টমেটো ভরা আছে এখানে, কত টমেটো। সবজি দেখছো, এই যে সবজি আমার ঘরে। এটা আমাদের পুঁই শাক আছে, বেগুন আছে, 2 ভাগে বেগুন, এই যে। তারপরে এই যে দেখো, এই যে ফুলকপি, এখানেও ধনেপাতা, বাঁধাকপি, আর তলায় আরও কী কী যেন আছে, বলতে পারলাম না। তার জন্য আর বেশি আনা হয়নি সবজি, এতটুকু এনেছি। আবার তো 2 দিন পরে বাজার। পেঁয়াজটাও রাখবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে।
খাওয়া দাওয়া হয়ে উনুন টুনুন একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো ভিডিওটা আজকের মতন এখানে রাখবো। তো চলো টাটা বাবাই সবাইকে। যে দেখো একদম বিছনাটা মানে এখানে না, এই বিছনাটার মধ্যে কেউ ঘুমায় না। আমরা তো হচ্ছে 3 জন ঘরের মধ্যে, তো একটা বিছানার মধ্যেই হয়ে যায়। তো এই বিছানাটা হচ্ছে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখে, আর হচ্ছে ওর টেন্ট হাউস আছে আর কি, ওটা নিয়ে খেলাধুলা করে বা অন্য কিছু নিয়ে খেলাধুলা করে। আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে মেয়ের গরমের দিনের কাপড় সব ভরে রেখেছি, হাফ প্যান্ট, হাফ টি শার্ট, এসব কিছু ভরে রেখেছি। সব এই কম্বলটা নিয়ে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখে। এখানে বিছানা কিন্তু এটা এমনিই খালি থাকে পড়ে রাত্রেবেলা। আর এই যে দেখো আজকে এগুলি মানে রোদ্রে নিয়ে ভালো করে শুকিয়ে এনেছি, সব ভাঁজ করে রেখেছি। আর এই যে এখানে চেয়ারের মতো রেখেছি। কি করব, আমাদের তো আর কোয়ার্টার, এতটাই ছোট রুম, কোয়ার্টারের মধ্যে কি বলবো, আর জায়গা নেই। এই যে সব গরমের দিনের কাপড় টাপড় সব ব্যাগে ভরে রেখেছি, সব এইভাবেই রাখতে হয়। এই যে দেখো ড্রামের মধ্যে, জলের বালতির ড্রামের মধ্যে ভরে রাখি কাপড়। এর মধ্যে আছে ঠান্ডার দিনের কাপড়, সোয়েটার, এদিকে সেদিকে যেতে হয় বা 2 দিন পরলেই সোয়েটার নোংরা হয়ে যায়, কেচে দিই, আবার এখান থেকে বের করে অন্যটা পরি। তো এই হচ্ছে আমাদের আর কি। তো চলো আজকের মতন টাটা বাবাই, গুড নাইট এভরিওয়ান।